নমস্কার, আমি হেমেন মণ্ডল বলছি। আমার অভিজ্ঞতার উপর বলছি, অন্য কোনো কারণ না। আমি সাধারণ পাবলিক তো এসব আইন বোঝে না। হ্যাঁ, আমি যতখানি আমার এক্সপিরিয়েন্সের আইনে আমি এতে বলছি। এই বারুইপুরে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা সাধারণ ঘটনা। এগুলো তো কনস্পিরেসি না, এগুলো সাধারণ ঘটনা। এগুলো ওই পাবলিক, সাধারণত গ্রামের পাবলিক, হ্যাঁ, ভাঙচুর করে ভাবছে যে কী না কী করলাম। কিন্তু প্রথম কথা হচ্ছে এই পোস্টমর্টমটা যেন ঠিক করে হয়, হ্যাঁ, এবং ফরেন্সিক, কারণ এগুলো তো আর্জিকরের ব্যাপার নেই। সেই জন্যে সিআইডি তো নিশ্চয়ই থাকবে। তার সঙ্গে আমার মনে হয় মার্ডার স্কোয়াডকে, ক্যালকাটা লালবাজারের মার্ডার স্কোয়াডকে দেওয়া উচিত। হ্যাঁ, এই পোস্টমর্টম যে হবে এই সময়ই মানে আমাদের মার্ডার স্কোয়াড থাকলে, সিআইডি আর ক্যালকাটা পুলিশ যদি যৌথভাবে থাকে, তাহলে সেই সময় বুঝে যায় কী দিকে যাচ্ছে। এবং রিপোর্টের ব্যাপার আছে, রিপোর্টটা একটু টাইম লেগে যায় অনেক সময়। সেই রিপোর্টের উপরে তো তারপরে তো চার্জশিট হবে, সেই জন্যে একটু সময় লেগে যায়। তার জন্যে মানে চিন্তা করার কিছু নেই। খুব দুজনে মিলে করলে, হ্যাঁ, আমার মনে হয় না 1 মাস 2 মাসের লাগবে না। আমার মনে হয় তার ভেতরেই চার্জশিট দিয়ে কনভেকশনের জায়গায় চলে যাবে। হ্যাঁ, এই জন্যে এই ছোটো ব্যাপারগুলো, এগুলো ওই পাবলিক ওই উল্টোপাল্টা করে ভাঙচুর করে, জানি না, এই তো আর প্ল্যান কিছু না। এই পুকুর থেকে শুনলাম ডুবে জলে ফেলে দিয়েছিল। আর এখানে আসামি যখন অনেকগুলো আছে, তাতে আরও সুবিধে হয়, কারণ এগুলোকে একটু ওষুধ ফষুধ দিলেই, হ্যাঁ, এগুলো সব সত্যি কথা বেরিয়ে যায়। এই জন্য এই ওষুধটা আসল হচ্ছে 3rd ডিগ্রি দরকার এখানে। কোনো এই কেন মারবে পুলিশ, এগুলোর কোনো স্থান নেই। এবার আরেকটা জিনিস, যে এতে যেন আবার বড় বড় উকিল তো আবার আছে, কোথায় কী হয়, বড় বড় উকিলরা মাথা ঘামায়। হ্যাঁ, নিশ্চয়ই মানে আসামি সবসময়, হ্যাঁ, ডিফেন্স নেওয়ার সুযোগ আমাদের দেশে আছে। কিন্তু তার মানে এই না যে আমি ল্যাঙ্গুর পরে লেগে যাবো, এটাকে খালাস করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা দেখতে পেলেই পরিষ্কার এরা জানে, হ্যাঁ, ইনভলভ হয়ে আছে, তাহলেই কনভেকশনটা দেওয়া যায়। ইনোসেন্ট যেন না হয় কখনো, ইনোসেন্ট যে কোনো রকমই জানে, এতে রাস্তাকেও পেয়ে যাবে আমার মনে হয়। হ্যাঁ, খুব খুব সুন্দরভাবে এই কেসটা হবে। এইগুলো ক্যালকাটা, আর তারপরে এই আমাদের যে সরকার গেল, তাদের দেখিয়ে দেওয়া যে মার্ডার কেস কীভাবে করা যায়, কী করে। হ্যাঁ, এর এক্ষুনি ওই মার্ডার হলেই টাকা দাও আগে, হ্যাঁ, টাকা দিয়ে ওটাকে লোপাট করো। সে পুলিশ মেরেছে না কি মেরেছে, ওদের দরকার নেই, ওরা আগে টাকা দিয়ে সাক্ষী লোপাট করাবার। এরকম নৃশংস ব্যাপার অনেকগুলো এর আগে অনেক হয়েছে। হ্যাঁ, এগুলো ইতিহাস খুললে, 15 বছরের ইতিহাস খুললে এই যে কীভাবে নষ্ট করেছে কেস, হ্যাঁ, এগুলো বুঝতে পারা যায়। এরা ভাবে বীরত্ব করছে, বীরত্বর কিছুই নেই, এটা যে কেউ করতে পারে। একটু বুদ্ধিমান লোক থাকলেই করা যায় এগুলো, এগুলো খুব বড় কথা না। কিন্তু এরা তো এই খারাপ কাজ করেও হাততালি কুড়োয়। হ্যাঁ, এই রকম। সেই জন্যে আমার মনে হয় খুব শীঘ্রই এটা কেস শেষ হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। এবার পুলিশকে সেই যেন ঠিক রাখে, মানে এখন আবার আরও অনেক কিছু ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, এরপরে, হ্যাঁ, তৈরি করা। কেননা আমাদের এখানে আর একটা পার্টি বসে আছে, ওরা কারখানা তুলে দিয়েছে, চাষিদের নিমতলা ঘাটে পাঠিয়ে দিয়েছে, দিয়ে, হ্যাঁ, হাফ প্যান্ট পরে বসে আছে, ইন্টারভিউ দেয়, বড় বড় কথা বলে, কিন্তু পুরনো কথা কিছু বলে না। কারণ আমাদের পুরনো সরকার তো ওদের মহাভারত দিকে যায়নি। হ্যাঁ, সেই জন্য ওরা ভালো ছেলে, বড় বড় কথা বলে। হ্যাঁ, কীভাবে ওরা খুন করেছে ছোটো আঙারিয়া। হ্যাঁ, এবার খেয়ালের নাম আমাদের নন্দীগ্রামে কত খুন করেছে, কত জলে ভাসিয়ে দিয়েছে, এদের ঠিক নেই। হ্যাঁ, তারপরে আরও অনেক আছে, ওদের ওদের খুনের ইতিহাস প্রচুর আছে। এই খুনের ইতিহাস লিখতে আরম্ভ করলে, হ্যাঁ, সেই জন্যেই ওরা একটা হাফ প্যান্ট পরা একটা ছেলেকে বসিয়েছে। হ্যাঁ, যে ঢেলে পড়ে যাচ্ছে যেন ওরা ধোয়া তুলসী পাতা। এরা মানে কী জিনিস, এরা কমিউনিস্ট পার্টি মানে কী জিনিস। ভালো লোক ভালো হলেই, সৎ হলেই কমিউনিস্ট হওয়া যায় না। হ্যাঁ, আর এভাবে নৃশংস খুন করা যায় না, এদের নৃশংস খুনের ইতিহাস আছে। হ্যাঁ, সেই জন্যে এরা সব কিছুতে ঢুকে থাকবে, কিন্তু এরা বসে থাকার পার্টি না। হ্যাঁ, দরকার হয় এদেরও ওষুধ দেওয়া যায়, হ্যাঁ, প্ল্যান করে এদেরও ওষুধ দিতে হয়। কারণ ওষুধ সবসময় রাখতে হবে আপনাদের। যে কেউ যদি ভাবে সরকার শান্তিপূর্ণভাবে চলবে, চালাতে দেবে না। হ্যাঁ, তৃণমূলের সেই ক্ষমতা নেই, এখন যে পজিশনে হয়েছে পার্টি রাখতে পারবে কিনা সন্দেহ আছে। কেন এরাও তো অনেক খুনের
মানে মাস্টার মাইন্ড, প্রচুর খুন করেছে এরা। আর তখন পুলিশও এদের হেল্প করতো, এখন তো আর কোনো পুলিশ নেই। আর এই ওদের ওদের পার্টিতে যে এইসব কয়েকটা উকিল আছে, সেগুলো কোনো গভর্নমেন্ট না। সেই জন্যে চিন্তা করার কাজ নেই, এদের নজর রাখা, কিন্তু সবসময় এদের নজর রেখে যাওয়া উচিত। নমস্কার।